হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 29শে আগস্ট বৃহস্পতিবার পালিত হয়েছে অন্নদা একাদশী ব্রত। তো ভক্তবৃন্দ, আপনারা যারা একাদশী ব্রত পালন করেছেন তাদেরকে আজকের দিন অর্থাৎ শুক্রবার অন্নদা একাদশীর পারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পারণের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি, কিভাবে পালন করবেন, এই দিনে কি করা উচিত। পারণ ভারত ও বাংলাদেশ সময় অনুসারে জানানো হবে। এছাড়াও পারণ মন্ত্র জানতে পারবেন আজকের এই পবিত্রতম শুভ দিনে। অন্নদা একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম। আজকের দিনে শ্রবণেও রাশি রাশি পাপ ক্ষয় হয় এবং মোক্ষ লাভ প্রাপ্ত করা যায়। শ্রবণেও কোটি কোটি পুণ্যফল লাভ হয়। তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে সবাই একসঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। অসম্পূর্ণ শ্রবণে ব্রতের পূর্ণফল প্রাপ্ত করা যায় না। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে। মূল ভিডিওটির প্রসঙ্গে যাবার পূর্বে ছোট্ট একটি অনুরোধ করব। আপনি যদি আমাদের এই চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। আশা করছি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন, উপকৃত হবেন। আমাদের এই চ্যানেলে সনাতন ধর্মীয় তথ্যমূলক সঠিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয় এবং শেয়ার করা হয়। তবে আসুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক একাদশী পালনের সময়সূচি ভারত ও বাংলাদেশ সময় অনুসারে। অন্নদা একাদশী পালনের সময় ভারত পশ্চিমবঙ্গে 30শে আগস্ট শুক্রবার অর্থাৎ আজ সকাল 7:52 থেকে 9:31 মধ্যে। বাংলাদেশ অনুসারে পালনের সময় 30শে আগস্ট অর্থাৎ আজকের দিন সকাল 8:22 থেকে 9:52 মধ্যে। তো বন্ধুরা, একাদশীর পারণ মন্ত্র জেনে নিন। অজ্ঞান তিমিরান্ধর্ষীয় ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। পারণের দিন অর্থাৎ একাদশীর ব্রতের উপবাস ভঙ্গের দিন ভগবানের প্রসাদ মুখে নিয়ে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক পারণের নির্দিষ্ট সময় মতো পারণ সম্পূর্ণ করবেন। একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। আজকের এই পারণের দিনে অর্থাৎ শুভতম দিনে আসুন একবার জেনে নিই অন্নদা একাদশীর ব্রত কথা। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা বা অজা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্তই আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেও রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত
পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি এটা জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ তো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্ধর্বী বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন এই হরিশ্চন্দ্র রাজা, যিনি ইতিহাসে প্রথম রাজা যে প্রজাদেরকে নিয়েও স্বর্গে গমন করেছিলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যেভাবেই যে নিয়মেই একাদশী ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। তো বন্ধুরা, এখন আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি জেনে নিব। প্রথমত, সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয় করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছে সেইগুলি সমেত করলে সর্বোত্তম ব্রত হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে ফলমূল এবং সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে অবশ্যই পারবেন। যেমন গোলালু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করে তা ভগবানকে উৎসর্গ করে তারপর আহার করতে পারেন। হলুদ, লঙ্কা, লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবু এবং লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তবে পারণের দিন ভগবান শ্রীকৃষ্ণকে এই পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করুন এবং তা প্রসাদ হিসেবেও গ্রহণ করুন। এই দিনে দান করা অত্যন্ত শুভ। তবে একাদশী ব্রতর দিনে দান করলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে অবশ্যই দান করবেন। অনেকেই প্রশ্ন করেন, মাতাজি পঞ্চ রবিশস্য কি, তা বিস্তারিত আলোচনা করুন। পঞ্চ রবিশস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, যব, ডাল ও সরিষা। এই হচ্ছে পঞ্চ রবিশস্য বা 5 প্রকার খাবার, যা একাদশীতে সম্পূর্ণ বর্জনীয়। এর মধ্যে ধান জাতীয় সকল প্রকার খাবার, চিরা, মুড়ি, খই, পায়েস, খিচুড়ি ইত্যাদি খাবার। গম জাতীয় সকল প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুসুরির ডাল, ছোলার ডাল, অরহর, মাসকলাই, সিম, বরবটি, খেসারির ডাল ইত্যাদি পরিত্যাজ্য। সরিষার তেল, তিল তেল ইত্যাদি জাতীয় খাবার। এই 5 প্রকার খাবারের মধ্যে একটিও গ্রহণ করবেন না একাদশী ব্রতের দিন, নচেত আপনার পবিত্রপূর্ণ একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না। যারা নেশাজাতীয় দ্রব্য সেবন করেন একাদশী ব্রত পালনের দিন এগুলো সেবন করবেন না। বিড়ি, সিগারেট, মদ, তামাক ইত্যাদি ধূম্রজাতীয় খাবার নিষিদ্ধ। চা, কফি নেশাজাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই চা, কফি সেবন করবেন না। তবে একাদশীর দিন কি করণীয়?
এই দিন তো উপবাস করতে হয়, কিন্তু একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে এই দিনটি শ্রীহরির দিন, ভগবানের দিন। শনিবার যেমন শনি দেবতার দিন, বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, সোমবার তেমনি ভগবান শিবের দিন। ঠিক তেমনই এই দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর দিন। উপবাস কি? উপ মানে উপরে, বাস মানে বাস করা। এই দিনে ভগবানের অতি নিকটে তার ভক্তের আশ্রয় হয়। তাই এই দিনে ভগবানের নাম জপ করা, কীর্তন শোনা কলিযুগে একটা ধর্ম গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নাম ও সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। অনেকে আমরা জপ করি, আবার অনেকে অবহেলা করি। মনে রাখবেন, কলিযুগের যুগধর্ম নাম ও সংকীর্তন করা। সেই নাম বা মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অবশ্যই এই মহামন্ত্র যতবার পারবেন জপ করবেন। এবং মনস্কামনা পূরণের জন্য যে মন্ত্রটি উচ্চারণ করবেন তা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। তবে বেশি বেশি ভগবানের নাম জপ করবেন। এই দিনে বেশি বেশি ঠাকুর পুজো করা উচিত। এবং যদি কোনো ব্যক্তি প্রতিদিন একটা করে পুষ্প ভগবানের চরণে নিবেদন করে, সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং অন্তিমে তিনি ভগবানকে লাভ করতে পারেন। তাই বলবো, আপনারা এই একাদশীর দিনে হলেও এই শুভতম দিনে অন্তত একটা পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করবেন, ভক্তি এবং শ্রদ্ধার সহিত। একাদশীর দিনে চুল, নখ, দাড়ি অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। একাদশীর দিনে স্ত্রী সহবাস নিষিদ্ধ। একাদশী করলে যে কেবলমাত্র নিজেদের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্রত করলে ব্যক্তি প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে যদিও নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত করলে পিতা ও মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন। এছাড়াও একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালন করে যদি নির্দিষ্ট সময়ে পারণ ভঙ্গ করতে না পারলে সেই একাদশী ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে প্রাপ্ত করা যায় না। তাই সকলেই চেষ্টা করবেন অবশ্যই নির্দিষ্ট সময়ে পারণ ভঙ্গ করতে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু লিখে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।